দাস, জি স্যার। ওই ওই দিন যখন ওই প্রজেক্টটা দেখে আসলাম, ওইখানে তো আজকে যাওয়া লাগবো। ওই যে কাগজপত্র সব নিয়েছো? হ্যাঁ, সবগুলোই রেডি আছে। ও, তাহলে তো নিয়েছো। আর দেখো আজকে একটু বেলাটা চলে গেছে, চলো আমরা একটু তাড়াতাড়ি প্রজেক্টটা দেখে আসি। আমার আবার একটু কাজ আছে অফিসে, বুঝছো? আর সবসময় দেখে শুনে রাখো, বুঝছো? আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, তার জন্য আমি সবসময় সময় দিতে পারি না, হ্যাঁ বুঝছো? স্যার, আপনার তো সব চলো, ওই যে সামনে একটা অটো দেখা যায়, অটোটা নিয়ে আচ্ছা চলেন তো। থামাও কোথায়। আমি কি করিলাম, টাকা দিয়া বেমান পাখি কিনি আনলাম, আমি নিজে না খাইয়া তারে খাওয়াইলাম, আমি নিজে না খাইয়া। গান আর কি গান, গান আর ভালো লাগে না। টাকা পয়সা এই অটো যাবে? ও স্যার, হ্যাঁ জানলে তো বেরিয়েছি স্যার। বুঝে যাবেন? আমাদের বাঁকুড়া বাজার ওইখানে প্রজেক্ট আছে না হ্যাঁ, হ্যাঁ, স্যারের, ওইখানে যাবো। চলেন স্যার, সারাদিন অনেক পরে হয়ে যাবেন না স্যার? বললেন শোরুম খেয়াল করি নাই। আমাদের ভাকুরতা বাজার। আচ্ছা ঠিক আছে স্যার। একটু তাড়াতাড়ি যাও ড্রাইভার, হ্যাঁ আমার আচ্ছা একটু স্যার, কাজ ঠিক আছে আছে। তো। আচ্ছা একটু তাড়াতাড়ি যাও, হ্যাঁ। আছেন তো? আজকে খাওয়া দাওয়া তো এবার কুরবানি তো ভালোই গেল, বুঝছো? অনেক আগে আসছিলাম তো, এখন অন্যরকম হয়ে গেছে। আচ্ছা নামো। তো অটোর ভাড়া কত? জি স্যার। ওই অটোর ভাড়াটা দিয়ে দাও, অটোর বিদায় করে দাও। আমার প্রজেক্ট আবার দেখতে একটু দেরি হইবে তো। নাও, দিয়ে দাও। স্যার 100 টাকা ভাড়া না তো 50 টাকা ভাড়া। তুমি 100 টাকায় রেখে দাও, যাও। বাকি নাই তো, মানে কি করবো? 100 টাকায় রেখে দাও, যাও। চলেন স্যার। স্যারটা খুব মানুষ বলা, স্যারটা খুব মানুষ বলা। 50 টাকার ভাড়া 100 টাকা দিচ্ছি না। সারাদিন বয়ে রইলাম, টিপ টিপ নাই। দেখ ভালো হয়েছে, টাকা পাইছি। এই আল্লাহ আর দু একটা মিলাই দিবে। আর এই যে গত সপ্তাহে যে project টা দিয়েছিলাম না? এই plot আর এই plot। এই যে গত সপ্তাহে এই plot আর এই plot রাখা হয়েছে আপনার, বুঝছেন? এই যে বালু টালু বইরে দিয়ে আমি মোটামুটি মেকআপ করছি। হ্যাঁ। তো লেবাররা বৃষ্টির কারণে আসতে পারেনি তো। এই কয়েকদিন তো তোমার অনেক বৃষ্টি গেল, বুঝছো? আর ওই দিকটা কি মানে জায়গা কি এই নিচা জায়গা মনে না? হ্যাঁ, ওইটা নিচে রাখো, ওটা আমি কথা বলছি তো। না, জায়গা তুমি নিছো, অনেক সুন্দর হয়েছে তো। এই এই গত সপ্তাহে যে এটা নেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এইটা আর ওইটা নেওয়া আচ্ছা, হয়েছে। তোমার তো তো দায়িত্ব ওই যে দিছি, নিচের শোনো। পাশের জায়গাটা ওইটাও দেখছি, ঠিক আছে? ওই পোলটাও আর কি কথা বলছি, মানে কনফার্ম জানাই নাই, জানাইলে আপনার সাথে আলাপ হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন মনে করো যে তোমার আমি সবসময় দায়িত্ব দিছি, তুমি ওইভাবে দেখে আমি রাখবা, ঠিক আছে? আরে স্যার, আপনি কোনো টেনশনই নিয়েন না। আমি থাকতে আপনার টেনশনের কোনো প্রয়োজনই নাই। আমি আছি তো স্যার, আমি আছি না। আপনি একদম টেনশন নেবেন না আপনি। আরে না, আরে তোমার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, বুঝছো? তুমি তো লোক ভালো। তোমার তোমার বড় ভাইয়ের তো আমি চিনি, আগে থেকে চিনি, ঠিক আছে? তো তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। তো আমার ব্যবসা বাণিজ্য সবকিছু যাই প্রজেক্ট মজেক্ট এই এলাকায় কিনি, ঠিক আছে? বাগুরটা ওই এই স্কুলের পিছনে আমার অনেক প্রজেক্ট ছিল, ওইখানে জায়গাগুলো তুমি মনে কিনা দিছো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো আমার একটা ফোন আসছে রাসেল, বুঝছো? তো আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসি, আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, আনোয়ার চাচা। এই তো সুযোগ একটা পাইছি, এই সুযোগে সৎ ব্যবহারটা কইরা দিতে হইব। কার্টুন বাইরে ফোনটা দেই, আইলে কার্টুন পার লগে কথা কইতে কইতে কামটা খাইতে লাইতে হইব। হ্যালো কার্টুন ভাই, কই আছো? স্যারে তো আমার লগেই আছে, বুঝছো? দলিল পত্র যা কিছু আছে সব আমার কাছে। এই সুযোগের সময়, এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম আমরা এতদিন। তাড়াতাড়ি আহো, আয়া পড়ো। আজকে কাম বাগা হালাই দিব। ছাড়ারে যদি উইকেট ফালাই দিয়াও নিতে হয়, উইকেট ফালাই দিমু। মান্দার খালি দুইটা ছাইন হইলেই তো চলবো না। কাগজপত্র তো সব আমার কাছে। ওই যে প্রজেক্ট, নতুন প্রজেক্ট লইলাম না গত সপ্তাহে দুইটা, ওই প্রজেক্টের সামনে আহো। হ্যাঁ, এনে আসি, আহো তাড়াতাড়ি আহো, রাখলাম। আরে আবার দেখা লাগলে সমস্যা, বুঝতে দাম যাইব না। কাম তো মনে করো আজকে বাগামো, বুঝতে যাতে না পারে। স্যার আমি আসতেছি। হ্যাঁ,
বাকুর তো বাজারের সাথে যে দুইটা প্রজেক্ট ওখানে আসতেছি, আমি এখন আসতেছি। যত লেবার লাগে সব লাগিয়ে দাও। হ্যাঁ, এই মাসে আমি প্রজেক্ট চালু করে দেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উদ্বোধন করবো এই মাসে, ঠিক আছে? তাড়াতাড়ি করো, আমার তো আর সহ্য হইতেছে না, অনেক দেরি করে ফেলছো এবার। আমি অনেক এই যে বাগুরটা চকের ভিতরে অনেক প্রজেক্ট আমি নিজে করতেছি, আমার ম্যানেজার আমি দায়িত্ব দিছি। হ্যাঁ হ্যাঁ, আমার ম্যানেজারটা পাইছি ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, আমি কিন্তু উদ্বোধন করবো প্রজেক্ট, বুঝছো? আচ্ছা, মিষ্টি খাওয়াবো, সমস্যা নাই, তোমার বাড়িতে পাঠাই দেবো, সমস্যা নাই। আচ্ছা রাখি। আপন ভাইকে কখন ফোন দিলাম, এখনো তো ফোন। স্যার আমি তো আইসা বলছি, স্যার এই যে আমি আইছি। আরে আমি তো আবার ফোন দিতে ধরছি। ভালো আছেন নাকি স্যার? তাই তো এখন এখানে বসেন। এখন হচ্ছে তোমাকে যার জন্য আনা হয়েছে, জি জি স্যার। সম্পদ আমার চাই, ঠিক আছে? প্রয়োজনে ফালাই দিবা। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এর আগে আপনার কত কাজ করে দিয়েছি আপনি জানেন, এটা তো আমার কাছে ছোট কাজ, এত বড় বড় কাম আমি করে দিয়েছি। এখন আমি তোমারে কইতেই হ্যাঁ বলেন। বুঝতে পারছি তুমি কাজটা যে করতে পারো। হ্যাঁ আমি ওনারে সারেরে অটোতে উঠাই দিয়া, গাড়িতে উঠাই দিয়া, ওনাকে বিদায় দিয়ে দেই। হ্যাঁ। যখন তোমারে কমে এটা করতে হ্যাঁ। তুমি এটা করে দিবা, ঠিক আছে? ওকে ওকে স্যার, ওকে। তাহলে হইলো, এই কথাই রইলো, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে। আচ্ছা থাকো। আমার ভদ্রতার ভিতরে একটা অসহায়তা দেখাইতে হবে না। এই সম্পদ আমার চাই। লইয়া আমি কাটাবো দিন সুখে। প্রস্তাবটা ধরছে, প্রস্তাবটা করে আহি। কি কইনি তো দেখতেছি এই কাজ করতে বেশি তুই ম্যানেজার হইয়া সারটা কত ভালো আছে, আমার 50টা বার 100টা বার হচ্ছে, কত ভালো মানুষের তো বিপদে ফালান যায় মানে যে আপনাকে উত্তর আমার করতে হইব। আর তবে খবর আছে, আজকে তো খবর আছে, ভালো আছে মুত্তা ভাই আমার। ম্যানেজার গেল কোথায়? ওনারা এখানে আমার দাঁড় করায় দিয়ে কোথায় জানি গেছে গাড়িটা দিতে। আরে স্যার, আমি এই যে এসে গেছি। আর তুমি আসছো? আমি তো হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। স্যার, একটু জরুরি কাজ ছিল তো। এই যে একটু আগে যখন যে একটা অটোলা নামাই দিয়ে গেছে, ওই অটোলা কি এখন পাওয়া যাইবো? হ্যাঁ, ওই তো আবার নিয়ে যেতে পারে। ও আচ্ছা, তাহলে কাজ করি আমি, দেখো ওই অটোলার আশেপাশে দেখা যায় কিনা, আমার একটা অটোতে উঠাই দিয়া তুমি এই পথটা দেখে আমাকে আইসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে দেখে আপনাকে উঠে দিয়ে আসি আগে। স্যার, অটোওয়ালাকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা ম্যানেজার সাহেব, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ, ঠিক আমি আছে স্যার, একাই যেতে পারবো। তো এই যে দলিলগুলো। আর দলিলগুলো তুমি রাখো, তুমি দলিল, তোমার আমি এত বিশ্বাস করি, তুমি আমার এই চিনলা, তোমার দলিলগুলো তোমার কাছে রাখো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে যাও তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে স্যারে আসতেছে না এখন কি রে? ওই এই তো আমি এসে গেছি। ও ওই যে স্যার এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই তো সামনে মানে অটোর জন্য দাঁড়ায় আছে, ঠিক আছে? তো মানে একটু করে কাইটটা করে দিয়ে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে? যদি একবারে আচ্ছা, আপনার জন্য দিন। আচ্ছা এই শুনে আপনি তো বলছেন আমাকে দিবেন। ঠিক আছে। আপনি স্যার কোনটা জানো? ঠিক, ওই যে দেখতেছো না হ্যাঁ। সাইডে, ওই যে এইটাই স্যার, ওই ঠিক আছে? ক্যাপ মাথা তো হ্যাঁ, শার্টে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এই যে ঘন্টাখানির ভিতরে আসছি। হ্যাঁ চিন্তা করো না, আমি আসতেছি। আচ্ছা ঘন্টাখানির ভিতরে আছি। এই আমার মোবাইল নিয়ে দৌড় মারলো কে? এই আমার মোবাইলে চোর চোর, আমার মোবাইলে। এই ভাই আমার মোবাইলটা নিয়ে যাচ্ছে ভাই। এই ভাই মোবাইলটা দিয়ে দাও ভাই। ভাই আমার মোবাইলটা দিয়ে দাও ভাই। ভাই প্লিজ আমার মোবাইলটা দিয়ে। ভাই ছোটার ধরেন ভাই। ভাই ভাই ছোটার ধরেন ভাই। চোর এটা চোর। ও ভাই আমার মোবাইল নিয়ে দৌড় মারছে। আরে রাখেন মিয়া, মোবাইল আগে আগে মোবাইল দে, আমার কথা শুনেন, আমি গরিব বলে আমি শুন না। তুই ওই যে গাছের পোকলা তোর গাছে বাঁধ দেবো। ভাই আমার মোবাইলটা নিয়ে দৌড় মারছে। আমার কথা শুনেন আগে। স্যার আপনার কথা শুনেন আমার। আরে তুমি আচ্ছা আমার কথাটা আপনি শুনেন, তুই তোর খারায় না, তুই তোর খারায়। আমার কথাটা তো বলতে দিবেন স্যার। ওই দিন ওর অটো দিয়ে আমি আসছি, ঠিক আছে? আমার ম্যানেজারের লয়ে আমি আসছি। আমি ওই যে ওই জায়গায় আমার পথে ওইখানে আমি দাঁড়ায় কথা কইতেছি আমার ওয়াইফের সাথে। ওই কি করছে, আমার কানে থেকে মোবাইলটা নিয়ে দৌড় মারছে। ওর আমি অনেক বিশ্বাস করছি, কিন্তু ওই বিশ্বাসের মর্যাদা রাখে নাই। ভাই আপনার জন্য ভাই আজকে আমি মোবাইলটা ফিরে পাইলাম ভাই। আমার ভাই মোবাইল আমি
হাজার হাজার মোবাইল কিনতে পারবো ভাই, আমার আল্লাহ ওই টাকা দিছে, কিন্তু এই মোবাইলের ভিতরে ভাই কত কাগজপত্র কত কিছু আছে ভাই, এটি যদি আজকে অটোলা নিয়ে যেত তাহলে আমি পাইতাম না ভাই। তুই এই মোবাইল চোর দেশের মধ্যে বইরা গেছে গা। মোবাইলটা গাড়ির ভিতরে বইয়া আমরা মোবাইলটা সই রাখতে পারি না, জানালার সাইডে বইলে কথাটা কইলে মোবাইলটা নগদে নেই গা। চোর আজকে হাতে নাতে পাইছে চোর ভাই ভাই থাক ওরে মারেন না, ওরে বুঝায় বলেন ওই মোবাইল চুরি করছে কি লেগে ভাই, ওরে ভালো করে বুঝায় বলেন। চোর আর চুরি করবে? আমার কথাটা তো বলবার দিবেন, আচ্ছা ভাই। সুযোগ দিয়ে দিবেন একটা। ভাই শুনেন, মানুষের দু একবার সুযোগ দেওয়া লাগে ভাই, ওরে কথাটা শুনেন ও কি বলতে চায়। আর চুরি করছিস কোন কি দেয় মোবাইল? তুই এই মোবাইল চুরি করছিস কে? হ্যাঁ তুই আর মোবাইল চুরি করবি না, আর করবি না কখনো ভাই ওরে মারেন না, করবি না। তুই কি ওরে লাগে বুঝায় মোবাইল বলেন। চুরি করছিস? আমার তো একটা সুযোগ দিবেন কাকা, তুই ক। স্যার আমার একটা সুযোগ তো দিবেন। তুমি আমার মোবাইলটা আমি গরিব বলে কি মানুষ না, আমি অটো চালাই খাই থেকে আমার কথাটা তো সুযোগ দিবেন, হ্যাঁ, গরিবের দাম দেন না আপনারা। ক ক স্যার আমি যে প্রস্তাব করতাম বলছি না, যে ঠাস করে শুনে লাইছি স্যারের মারার লাগি দুইজনে প্ল্যান করতেছে, এই যে আর ম্যানেজার আর একটা কার্টুন নাম কইছে, কার্টুনের নাম নাম তুন কইছে, আমি শুনতেছি কয় কি ফালের মাইরে ফালাই দিবি, কিন্তু আমার কাজ সফলতা চাই। আমি শুনি না, আমি দেখি ওর সামনে কইতে না, আমি গরিব মানুষ অটো চালাই খাই, স্যার একটা মোবাইলে দৌড় আমার মারছে এই জন্য। ম্যানেজার রাসেল, হ্যাঁ হ্যাঁ স্যার, আর কাট আপনার আমার মাইরে একবার শেষ করে লাইছেন। অগ বিচারে আমার করে তো অগ গরিব বিচারে টাকার মানুষ না। অগ বিচারে মানুষের এত বিশ্বাস করি, আপনার মোবাইলটা তো লয়ে আসছি এই কারণে, ওই জায়গায় তো আপনার কিছু কইতে পারতাম না, যে আমি যে মোবাইলটা যদি থাপ্পাতে নিয়ে আসি তা আপনি আমার পিছে পিছে আইবেন, তাহলে আপনার কথাটা কম লাগবো, আপনি বাঁচানোর লাগে আমি কাজটা করছি জানেন। তোমার অনেক ধন্যবাদ, তোমার অনেক ধন্যবাদ, তুমি এই কাজটা করার জন্য। আজকে আমার জানটা যদি আমি হারিয়ে ফেলতাম, আমার বউ ফোলাফেন লয়ে আমি মানে কিভাবে থাকতাম, আমি যদি মারা যাই আমার বউ ফোলাফেন থাকতে পারবো না। তোমার অনেক ধন্যবাদ। আপনার স্যার ওরে মাইরা তো আমাকে ভুল হয়ে গেছে আর যে পরামর্শ দিল যে কথা কইলো আপনার ম্যানেজার আর লগে কি ওই চিংগুনি মিঙ্গু কি জানি কইলো আমার রাসেল ম্যানেজার অনেক বিশ্বাস করছে ম্যানেজারের সাথে আমারে। আরেকজন আছে, কিন্তু অগ দুইটারে তো ধরতে হবে, অগ দুইটারে ধরলেই সব খবর পাওয়া যাবে। কিসের কারণে তোরে মারছি এটার জন্য তুই আমার আমি কষ্ট পাইনি, স্যারের বাঁচাইতে পারছি, এটা আমার অনেক। হ্যাঁ কিসের কারণে আমি অনেক- আমি না যাই না আমার জায়গায় তো অন্যজনের লয়, আমার জায়গায় আপনার জায়গায় আমি হইলে আমি এই কাজটা করতাম, আমি জানি না তো আমার তো মোবাইলটা লয়ে গেছে। আচ্ছা তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি না, স্যার। এর জন্য অনেক ধন্যবাদ, তুমি আমার জীবনটা বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ আমরা গরিব মানুষ, সবার উপকার তো করতে ভাই চাই। থাকেন। হ্যাঁ স্যার এই যে আপনার মোবাইলটা আমি ওর কাছ থেকে উদ্ধার করছি, হয়তো আপনার ভালোর জন্যই করছে কামটা। তোমার ধন্যবাদ, তোমার আমার একটা কার্ড দিয়ে দিতেছি, তোমার যখন প্রয়োজন হইব তুমি আমার বাসায় যাইবা, যাইয়া তোমার যে কোনো কাজে তোমার পাশে আমি আছি। হ্যাঁ ঠিক আছে। তোমার আমি এই যে একটা কার্ড দিয়ে দিতেছি, এই কার্ডটা তুমি সবসময় আমারে যোগাযোগ করবে কার্ডে। হ্যাঁ নাও। ঠিক আছে স্যার। আমার ফোন আসছে, আমার বাড়ি থেকে ফোন দিতেছে, ঠিক আছে জায়গা ভাই। হ্যাঁ ভাই ধন্যবাদ, আচ্ছা, আপনার ঠিক আছে, পাশে ঠিক আছে। ভাই।